আজকে আমরা আলোচনা করব পরিমাণগত রসায়ন, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের শুরুতে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের কিছু মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে, কারণ এগুলা পরীক্ষায় দেওয়া থাকবে না, কিন্তু লাগবে, অঙ্ক করার সময় লাগবে। সেগুলো হলো হাইড্রোজেন 1, অনেকগুলাই জানা আছে, তবে আরও কিছু এক্সট্রা এগুলো জানা রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেন 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 55, আয়রন 55.85, নিকেল 58.7, কপার 63.5, জিঙ্ক 65.4, সিলভার 108। এই কয়েকটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো আগে থেকেই জানা আছে, তবে এই কয়েকটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো অঙ্ক করার সময় লাগবে। এরপর আমরা আলোচনা করব আয়তন। আয়তন নিয়ে কিছু রাশি ও এগুলো পরিবর্তন, এগুলো আগেই পরিবেশ রসায়ন আলোচনা করা হয়েছে, আবার আলোচনা করছি। এই অধ্যায়ে অঙ্ক করার সময় এগুলো সবগুলাই লাগবে। আয়তন, আমরা জানি যে 1 মিটার কিউব সমান 1000 লিটার, বা এটা সমান লেখা যায় 1000 ডেসিমিটার কিউব। অর্থাৎ বলা যায় যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এইটা মনে রাখবা যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, আবার 1 মিটার কিউব সমান 1000 লিটার বা 1000 ডেসিমিটার কিউব। আবার 1 লিটার সমান লিখতে পারি 1000 মিলিলিটার। আবার এটা লেখা যায় 1000 সেন্টিমিটার কিউব। আবার এইভাবে লেখা যায় 1000 সিসি। আবার অথবা এইটা সমান লেখা যেতে পারে 1000 গ্রাম। অর্থাৎ আমরা পাই যে 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব সমান 1 গ্রাম। এইটা মনে রাখতে হবে। অর্থাৎ আয়তন সম্পর্কে এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে 1 মিটার কিউব সমান 1000 লিটার অথবা 1000 ডেসিমিটার কিউব। অর্থাৎ 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। আবার 1 লিটার সমান আমরা লিখতে পারি 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব বা 1000 গ্রাম। অর্থাৎ 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব সমান 1 গ্রাম। এখন আমরা আরেকটা জিনিস এখান থেকে সম্পর্ক বের করতে পারি যে 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব। এটা আমরা কিভাবে পাবো? আমরা জানি যে 1 মিটার কিউব সমান 1000 লিটার বা 1000 ডেসিমিটার কিউব। আবার এখন এই 1000 লিটারকে যদি আমরা মিলিলিটার বানাই, তাহলে আবার 1000 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ হবে 10 to the power 6 মিলিলিটার। অর্থাৎ মিলিলিটার মানে বলা যাবে 10 to the power 6 সেন্টিমিটার কিউব। অর্থাৎ আমরা এক কথায় আমরা পাই যে 1 মিটার কিউব সমান 10 to the power 6 সেন্টিমিটার কিউব। আয়তন সম্পর্কে এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এরপর আমরা আলোচনা করব চাপ নিয়ে। চাপ বা প্রেসার। চাপের আমরা জানি চাপের একটা একক হচ্ছে অ্যাটমোস্ফিয়ার। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 1 অ্যাটমোস্ফিয়ার সমান 1 অ্যাটমোস্ফিয়ার সমান লেখা যায় 101, 325
প্যাসকেল। মনে রাখার টেকনিক এটা, 101 325 প্যাসকেল। 1 অ্যাটমোস্ফিয়ার চাপ সমান 101 325 প্যাসকেল। প্যাসকেলকে আবার এইভাবে লেখা যায় যে নিউটন পার মিটার। প্যাসকেলকে এইভাবে লেখা যায় নিউটন পার মিটার, নিউটন পার মিটার স্কয়ার। আবার এইটাকে কিলো প্যাসকেল বানানো যাবে। কিলো প্যাসকেল হবে 101.325 কিলো প্যাসকেল। 1 অ্যাটমোস্ফিয়ার সমান 101.325 প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার, অথবা 101.325 কিলো প্যাসকেল। আবার এই প্যাসকেলকে আবার এইভাবে লেখা যায় যে এখানে একটা দশমিক চিন্তা করি, দশমিকটাকে যদি আমরা 1 2 3 4 5 ঘর সামনে আনি তাহলে হবে 1.0135। যেহেতু 5 ঘর সামনে আনছি ওই জন্য হবে 10⁵ যদি আমরা 4 ঘর সামনে আনতাম তাহলে এটা হয়তো 10.1235 গুণন 10⁴ প্যাসকেল। তাহলে কিলো প্যাসকেলটা এইভাবে লেখা যাবে। কিভাবে লেখা যাবে যে আমরা যে এই দুইটা ঘর সামনে নিয়ে আসি তাহলে লিখতে পাবো যে 1.0135, অর্থাৎ দুইটা ঘর সামনে আনছি, তাহলে গুণন 10⁻² কিলো প্যাসকেল। অর্থাৎ 1 অ্যাটমোস্ফিয়ার সমান আমরা এগুলা লিখতে পারি, এগুলা থেকে আমরা চেঞ্জ করতে পাবো। আবার 1 অ্যাটমোস্ফিয়ার সমান কি লেখা যায়? 1 অ্যাটমোস্ফিয়ার সমান লেখা যায় 760 মিলিমিটার পার স্তম্ভ চাপ। 1 অ্যাটমোস্ফিয়ার সমান লেখা যায় 760 মিলিমিটার পার স্তম্ভ চাপ, অথবা এটা লেখা যায় যে 76 সেন্টিমিটার পার স্তম্ভ চাপ, অথবা লেখা যায় 0.76 মিটার পার স্তম্ভ চাপ। অর্থাৎ আমরা এগুলো লিখতে পারি যে 1 অ্যাটমোস্ফিয়ার সমান লিখতে পারি 101.325 প্যাসকেল, অথবা 101.325 কিলো প্যাসকেল, অথবা এইভাবে লিখতে পারি। আবার 1 অ্যাটমোস্ফিয়ার সমান লিখতে পারি 760 মিলিমিটার পার স্তম্ভ চাপ, আবার 76 সেন্টিমিটার পার স্তম্ভ চাপ, আবার 0.76 মিলিমিটার পার স্তম্ভ চাপ। এগুলো হচ্ছে চাপের একক, এগুলো মনে রাখতে হবে। আবার একটা জিনিস লেখা যায় যে 1 অ্যাটমোস্ফিয়ার সমান লেখা যায় 760 বার, 760 বার 60 টর। 1 অ্যাটমোস্ফিয়ার সমান লেখা যায় 760 টর, অর্থাৎ 1 টর সমান 1 মিলিমিটার পার স্তম্ভ। 1 টর সমান 1 মিলিমিটার পার স্তম্ভ চাপ, এটা মনে রাখবা। অর্থাৎ চাপের এই কয়েকটা একক মনে রাখতে হবে। এবার আমরা আসি তিনটা টার্ম আছে, এসটিপি, এসএটিপি, এনটিপি। এই তিনটা টার্ম দ্বারা কি বোঝায় আমরা জানি, কত তাপমাত্রা চাপ বোঝায় এগুলো আমরা জানি, এগুলো একটু মনে রাখতে হবে এই অধ্যায়ে। প্রথমে আসলে এসটিপি। এসটিপি এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অনেক সময় বাংলায় বলবে, বাংলা হবে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ। এসটিপিতে তাপমাত্রা টেম্পারেচার, এসটিপিতে টেম্পারেচার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আমরা মনে রাখবো এসটিপি বললে তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এসটিপিতে চাপ হবে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, 1 এটিএম চাপ। আবার এবং এসটিপিতে আয়তন, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন, অর্থাৎ 1 মোলের আয়তন হবে 22.414 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.414 লিটার। এবার আসি এসএটিপি। এসএটিপি, এসএটিপি মানে জানি, এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ কক্ষ তাপমাত্রা ও চাপ, বা বলা যায় বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। এসএটিপিতে টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার 25 ডিগ্রি। অথবা বলা যায় যে
298 কেলভিন, 290 কেলভিন, এবং চাপ হচ্ছে একই 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, এবং আয়তন হচ্ছে 24.789 লিটার। যে কোনো গ্যাসের মোলার আয়তন এসএটিপিতে 24.789 লিটার। আরেকটা টার্ম আছে এনটিপি। এনটিপি হচ্ছে এনটিপির পুরো হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। অনেক জায়গায় এনটিপি এর ক্ষেত্রে তাপমাত্রা ধরা হয় 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। চাপ একই, চাপ হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, এবং আয়তন হচ্ছে ওইটা ধরা হয় 22.414 লিটার। এই তিনটা টার্ম মনে রাখবে। এসটিপিতে তাপমাত্রা চাপ আয়তন কত, এসএটিপিতে তাপমাত্রা চাপ আয়তন কত, এনটিপিতে তাপমাত্রা চাপ আয়তন কত। এরপর আমাদের জানতে হবে আর, মোলার গ্যাস ধ্রুবক আর, আর এর এককগুলো, আর এর মানগুলো। মোলার গ্যাস ধ্রুবক আর, আর এর আমরা তিনটা মান জানি, দুইটা মান মুখস্থ রাখবা। একটা আর সমান জানি 0.0821, এখানে এক হবে লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। আর এর একটা মান জানি যে আর সমান 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন কথা হচ্ছে আমরা কখন আর এর কোন মানটা ব্যবহার করব। যদি আমরা আর সমান এভাবে লিখতে পারি, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ যে পিভি সমান এন আর টি, অর্থাৎ এন আর সমান পাই পিভি বাই আর টি। এখন আমরা যখন এই চাপের একক হিসেবে প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার ব্যবহার করব, এবং আয়তনের একক হিসাবে মিটার কিউব ব্যবহার করব। তাপমাত্রা হচ্ছে কেলভিনে। আমরা যখন চাপের একক ব্যবহার করব প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার, এবং আয়তনের একক ব্যবহার করব মিটার কিউব, তখন আমরা আর এর এই মানটা ব্যবহার করব 8.314 জুল পার মোল পার কেলভিন। আবার যখন আমরা এখানে এই চাপের একক প্যাসকেল না ব্যবহার করে অ্যাটমোস্ফিয়ার ব্যবহার করব, এবং আয়তন ব্যবহার করব লিটার, তখন আমরা আর এর একক নেব এইটা, যে লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর কাহিনী। আর এর এতটুকু কাহিনী মনে রাখতে হবে। এবার আসো, আমাদের কিছু পদার্থের কিছু যৌগের নাম মনে রাখতে হবে, কিছু যৌগের স্পেশাল নাম মনে রাখতে হবে। যেমন যদি বলে যে চুনা পাথর বলে, যদি বলে চুনা পাথর, তাহলে চুনা পাথর এর সংকেত কি? চুনা পাথরের সংকেত মনে রাখবো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। যদি বলে চুনের সংকেত কি? চুন এর সংকেত হবে ক্যালসিয়াম অক্সাইড। চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট, চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। আর কয়েকটা মনে রাখতে হবে যে যদি বলে চুনের পানি এটা হচ্ছে লাইম ওয়াটার। চুনের পানি এটার সঙ্গে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আবার এখানে এটাকে আবার কুইক লাইম বলে। আবার মনে রাখতে হবে যদি বলে কার্বন, তারপর কোক, তারপর চারকোল, তারপর গ্রাফাইট, তারপর হচ্ছে হিরোকের ইংরেজি হচ্ছে ডায়মন্ড। এগুলো যদি বলে কার্বন, কোক, চারকোল, গ্রাফাইট,
হিরো, ডায়মন্ড, এগুলা এগুলা মানে হচ্ছে কার্বন। এগুলা সবগুলার কি মনে রাখবে, এগুলো হচ্ছে কার্বন। আবার চুনা পাথরের হয় মার্বেল পাথর। চুনা পাথর না বলতে বলতে পারে মার্বেল পাথর, মার্বেল পাথর। শেষ। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এখন আমরা এই অধ্যায়ে মূলত এই কয়েকটা জিনিস মনে রাখবা। এগুলো হচ্ছে বেসিক, এগুলো আগেই জানা আছে, জাস্ট রিপিট করলাম। এবার এই অধ্যায়ের প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে মোল। মোল নিয়ে আলোচনা করেছে। মোল কি, এটা অনেকবার ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পার্টে অনেক ব্যবহার আছে, সেকেন্ড পার্টেও প্রথম অধ্যায়ে অনেক ব্যবহার আছে। মোল মোল মোল। এখন আমরা যদি প্রথমে মোলের সংজ্ঞা জানি, সংজ্ঞা কি, মোলের সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়। যেমন যে কোনো পদার্থের মধ্যে যদি অ্যাভোগাড্রোর সংখ্যক, কোনো পদার্থের মধ্যে যদি অ্যাভোগাড্রোর সংখ্যক কোনো পরমাণু বা আয়ন থাকে, তার পরিমাণকে 1 মোল বলে। আবার বলি, কোনো পদার্থের মধ্যে যদি অ্যাভোগাড্রোর সংখ্যক মানে 6.02 গুণন 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ কোনো পদার্থের ভেতর যদি অ্যাভোগাড্রোর সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, তাহলে তার পরিমাণকে 1 মোল বলে। এটা হচ্ছে মোলের স্ট্যান্ডার্ড সংজ্ঞা। আরও অনেক সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা মনে রাখবা। এখন মোলের অঙ্কে মোল বের করার অনেকগুলো সূত্র আছে, ওই সূত্রগুলো জানবো। আমরা জানি মোলকে প্রকাশ করা হয় এন দ্বারা। মোল সমান আমরা লিখতে পারি W/m। এগুলো আমরা জানি, আগে থেকেই জানি। W/m, এই W মানে হচ্ছে কি, এই W মানে হচ্ছে প্রদত্ত ভর। W মানে হচ্ছে প্রদত্ত ভর। M মানে কি, M মানে হচ্ছে মোলের ভর, পারমাণবিক ভর। M মানে হচ্ছে মোলের পারমাণবিক ভর। তাহলে মোল বের করার প্রথমে সূত্র কি, W/m। W কি, প্রদত্ত ভর। M কি, পারমাণবিক ভর। M হচ্ছে পারমাণবিক ভর, আণবিক ভর। এইটা একটা সূত্র। দ্বিতীয়, এখান থেকে আমরা লিখতে পারি যে x/na। মোল সমান আমরা এটা লিখতে পারি x/na। এখন x কি, x হচ্ছে অণু, প্রদত্ত, এটা হচ্ছে প্রদত্ত অণু, পরমাণু বা আয়ন, অণু বা পরমাণু বা আয়ন সংখ্যা। এ হচ্ছে প্রদত্ত অণু, পরমাণু বা আয়ন সংখ্যা। এই কয়েকটাকে আমরা একটা ওয়ার্ডে লিখতে পারি, কণার সংখ্যা, প্রদত্ত কণার সংখ্যা। কণা বলতে বোঝাবে অণু হইতে পারে, পরমাণু হইতে পারে বা আয়ন হইতে পারে। অর্থাৎ এ হচ্ছে প্রদত্ত অণু, পরমাণু বা আয়নের সংখ্যা। এবং Na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.022 গুণন 10⁻23। অর্থাৎ মোল সমান লিখতে পারি x/na। মোল সমান আর কি লেখা যায়, মোল সমান লেখা যেতে পারে V/22.4। এখন ভি অবশ্যই এখানে মনে রাখতে হবে। এখানে এই সূত্রটা থাকবে যখন আমরা এসটিপি যখন উল্লেখ করা থাকবে, অর্থাৎ এসটিপি অর্থাৎ হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এখানে ভি হচ্ছে কি, এসটিপিতে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা চাপ কত আগে আলোচনা করছি, 0°C তাপমাত্রা, আর চাপ আছে 11°C চাপ। তখন আবার আরেকটা কথা, যে এখানে আয়তনের একক সবসময় লিটারে নিতে হবে। অর্থাৎ মোল সমান আমরা লিখতে পারি V/22.4, এটা মোল সমান লেখা যেতে পারে। এখন ভি কি, এসটিপিতে যখন বলবে তখন এই সূত্র থাকবে। আর আয়তন কিছু হবে, লিটারে হবে। আবার আরেকটা সূত্র লেখা যায় কি, এইটা একই সূত্র, যে এখন যদি বলে যে কক্ষ তাপমাত্রা ও চাপ, তখন এটা আমরা এসিটিপি দেওয়া থাকে, তখন আমরা মোল সমান লিখতে পারি যে V/24.789। আয়তন সবসময় লিটারে। আবার মোল সমান আরো সূত্র কি, আর সূত্র মোল সমান লিখতে পারি যে S গুণন V। মোল সমান লিখতে পারি S গুণন V। এখন S কি, S আমরা জানি, এর হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা আছে পরে। এবং ভি কি, ভি হচ্ছে আয়তন। আয়তনটা লিটারে হবে। ভি হচ্ছে আয়তন, এর হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন। এখন কথা হচ্ছে ঘনমাত্রা কি, এগুলো নিয়ে আমরা
আলোচনা করব পরে। কয়েকটা জিনিস ঘনমাত্রা সম্পর্কে জেনে রাখা ভালো। প্রথমে যদি বলে 1 মোলার, যদি বলে মোলার দ্রবণ, মোলার দ্রবণ অর্থাৎ মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার, অর্থাৎ এটা মানে হচ্ছে যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত আছে। এটা মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত আছে। অর্থাৎ যদি বলে মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার। এখন 1 মোলার মানে কি? 1 মোলার কাকে বলে? 1 মোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে 1 মোলার বলে। তাহলে 2 মোল মানে কি? 2 মোল মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব্য দ্রবীভূত আছে। 3 মোলার মানে কি? মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 3 মোল দ্রব্য দ্রবীভূত আছে। এটা মনে রাখবে, এটা হচ্ছে মোলার দ্রবণ বললে মনে রাখতে হবে 1 মোলার। আবার যদি বলে সেমি মোলার দ্রবণ, কয়েকটা ওয়ার্ড আছে, কয়েকটা মনে রাখবা। সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, তারপর সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার, মিলিমোলার দ্রবণ, মোলার মানে হচ্ছে 1 মোলার। এখন সেমি মোলার মানে কি? সেমি মোলার মানে হচ্ছে 1 লিটার দ্রবণে, সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোল। সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। অর্থাৎ 0.5 মোলার মানে কি? মানে হচ্ছে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে দ্রব্য দ্রবীভূত আছে 0.5 মোল। আবার মনে রাখবো যদি বলে ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.1 মোলার দ্রবণ। এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত আছে। আবার হচ্ছে মিলিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.001 মোল। এটা মানে হচ্ছে 1 মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণে 0.001 মোল দ্রব্য দ্রবীভূত আছে। ঘনমাত্রা সম্পর্কে এই কয়েকটা জিনিস মনে রাখবো। মোলার দ্রবণ মানে 1 মোলার, সেমি মোলার মানে 0.5 মোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, মিলিমোলার মানে 0.001 মোলার। ঘনমাত্রা সম্পর্কে এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আয়তন তো জানি। এবার আবার আমরা মোল সমান লিখতে পারি যে আমরা জানি যে পিভি সমান এনআরটি, অর্থাৎ এখান থেকে পাই যে পিভি বাই আরটি, পিভি বাই আরটি। মোল সমান লিখতে পারি পিভি বাই আরটি। অর্থাৎ মোল বের করার এই কয়েকটা সূত্র মনে রাখবা। মোল বের করার এই কয়েকটা সূত্র 1 লাইনের মধ্যে দেখানো হয়েছে, এগুলো মনে রাখতে হবে যে কিভাবে মোল বের করা যায়। আর মোলের সংখ্যা হয়ে গেছে যে সবগুলা দিয়ে মোলের সংখ্যা দেওয়া যায়, সবগুলা দিয়ে মোলের সংখ্যা দেওয়া যায়। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে কোনো পদার্থের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে 1 মোল বলে। অর্থাৎ এইটা দিয়ে সংখ্যা দিয়েছে, সবগুলা দিয়ে সংখ্যা দেওয়া যায়। অর্থাৎ এখন আমরা যদি আবার দেখি যে এগুলো এখান থেকে আমরা যদি দেখি যে যদি কেউ বলে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এই কথার মানে কি? এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু? এখানে যদি বসাই কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু? কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে 44 গ্রাম, 44 গ্রাম। কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, এখানেও 44, 44 44 1 মোল, 1 মোল। অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এইভাবে বলা যায়। আবার কিভাবে বলা যায়? বলা যায় হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের অণু রয়েছে 6.02 গুণন 10⁻23 টি কার্বন ডাইঅক্সাইড এর অণু রয়েছে, এটা এভাবে বলা যায়। আবার কিভাবে বলা যায়? বলা যায় যে হচ্ছে কিভাবে বলা যায় 6.02 গুণন 10⁻23। এখন দেখো যে একটা কার্বন ডাইঅক্সাইডে পরমাণু আছে 3টা, কার্বন একটা, অক্সিজেন 2টা। অর্থাৎ এই সংখ্যাগুলো রয়েছে। এখন এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে বলা যাবে এতটি
কার্বন ডাই অক্সাইডের পরমাণু রয়েছে? 6.02 গুণন 10⁻23 গুণন 3, কারণ 3টা পরমাণু আছে, অর্থাৎ এতটি কার্বন ডাই অক্সাইডের পরমাণু রয়েছে। আবার কিভাবে বলা যাবে? যদি তোমাকে প্রশ্ন করে যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতটি কার্বন পরমাণু রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি কার্বন পরমাণু একটা 1 মোল, এখানে একটি কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণু থেকে একটি, অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এতটি কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে বলা যায় যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কার্বন ডাই অক্সাইড পরমাণুও থাকে 6.02 গুণন 10⁻23টি। আবার যদি এইভাবে বলে যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতটি অক্সিজেন পরমাণু রয়েছে, এখন দেখো একটা কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু থাকে 2টা, 1 মোলে কার্বন ডাই অক্সাইড অণু থাকে 6.02 গুণন 10⁻23টি, অর্থাৎ এতটি কার্বন ডাই অক্সাইড পরমাণুতে অক্সিজেন অণুতে, এতটি কার্বন ডাই অক্সাইডের অণুতে অক্সিজেন পরমাণু থাকে কতটি? এত গুণন 2, এত গুণন 2, অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু থাকে 6.02 গুণন 10⁻23 গুণন 2, কারণ একটাতে থাকে 2টা, একটা থেকে 2টা, শেষ। আবার কিভাবে বলা যায়? বলা যায় হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন এসটিপিতে হবে, এসটিপিতে হবে 22.4 লিটার। আবার এটাও বলা যায় যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? আয়তন হচ্ছে এসিটিপিতে 24.789 লিটার। অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড সম্পর্কে এই কথাগুলো জানলাম। কি কি 1 মোল কার্বন ডাই অক্সাইড বলে, এর অর্থ কি কি হইতে পারে? এর অর্থ হইতে পারে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এতে 6.02 গুণন 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু রয়েছে। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এতে 6.02 গুণন 10⁻23 গুণন 3 এতটি কার্বন ডাই অক্সাইডের পরমাণু রয়েছে। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এতে 6.02 গুণন 10⁻23টি কার্বন পরমাণু রয়েছে। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এতে 6.02 গুণন 10⁻23 গুণন 2 এতটি অক্সিজেন পরমাণু রয়েছে। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে এসটিপিতে এর আয়তন 22.4 লিটার, এসআইটিপিতে এর আয়তন 24.789 লিটার। অর্থাৎ মোলের সংজ্ঞা মনে রাখবা, মোলের এই সূত্র মনে রাখবা এবং এই কথাগুলো মনে রাখবা। নেক্সটে আমরা মোলের অঙ্ক করব।